তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি যাচ্ছি আমাদের একটা বন্ধুর দোকানে, অপূর্ব নাম। তো তারই দোকানে যাচ্ছি, সে একটা দোকান দিয়েছে। তো ওখানে আজকে পুজো রয়েছে, তো সেই পুজোর ওখানে আমি যাচ্ছি। তো চলো, ওর দোকানটা আজকে উদ্বোধন করছে, মানে পুজো দিয়েই উদ্বোধন করবে। তো চলো সেখানে যাওয়া যাক। তো এখন পুজোর সব জোগাড় জানতে চলছে। আমি বসে বসে একটু ভিডিও করছি। এখানে কলা গাছে কোথায় গেছে, সাইডে সাইডে বিকাশ মাটিগুলোকে গোল্লা গোল্লা করছে ঘট পাতবে বলে। তারপর নারকেল ফল ও ফল ছুলছে। আমার মা হচ্ছে সিংহাসনটা ঠিক করছে, টেবিল। কালকে তারপরে আর কিছু করা হয়নি, একটা সাইডে লাগানো হয়েছে। এই আরে ইসের টেপগুলো লাগানো যাবে না ভাই? এত ছোট ছোট গোল্লা করছিস। ঘরগুলোকে পেতে পেতে নে। না না, বাইরের ঘরটা তুই পাত। এই টাকা টাকা নাম কে তোর? ও চলে এসছে বিবাস। বাবা কোথায় গেল? হ্যাঁ, অপূর্ব ঘরটা লাগিয়ে দিয়েছে। তবে ঘরের উপরে ডাব দিবি না? হ্যাঁ, দেবে দেবে। হ্যাঁ, আমি কলর দেওয়া আছে। যখন ডাবটা দেবে বসো বসো। ও মুখটা ওইদিকে হয় তো, না বাইরের দিকে হয়? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখ। ডাবের মুখটা ভিতর দিকে হবে না বাইরের দিকে হবে? বাইরের দিকে, বাইরের দিকে। বাইরের দিকে, বোটা বাইরের দিকে হবে। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। ও নমো করছে, ও বেশি ভক্তি। হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের ব্লগ। এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে। ভিডিও ভিডিও কলে পোলায় নাকি? হ্যাঁ, তো পুজো হয়নি, তারপরে অন্ধকার হয়ে আছে, লাইটটা বাড়িয়ে না। ওম দুত ধাম নমসি ওম দেব জয় নমসি ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ ধনং দেহি সৌভাগ্যং দেহি দেহি মে সর্বান কামনশ্চ দেহি মে কুমকুমেন বিলাপিতে বিল্লপত্র কৃতাবাসে সিদ্ধিদাতা গণেশায় লক্ষ্মী নারায়ণায় শরণাগত এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা গণেশায় লক্ষ্মী নারায়ণায় নমঃ। দাও দাও দাও, জোরে 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 জোরে। তো গাইস, আমি অপূর্বর দোকান থেকে আসলাম। তো ওর দোকানে পুজো দেওয়া হয়ে গেছে। তো ওখান থেকে আসতে আমার লেট হয়ে গেছে অনেকটা। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন আমি কাজে বেরোবো। তো চলো, আমি এখন যাবো মন্ডৌরি।
তারপর হচ্ছে চারাপোলের ওই সাইডটা। তো ওদিকে দুটো লোকেশন রয়েছে আমাদের বিসিকেবি থেকে। তো ওদিকে আমি যাব দুটো লোকেশনে। তো দেখি ওদিকে লোকেশনগুলোতে আমি কোনো ক্যান্ডিডেট পাই কিনা। তো চলো বেরোনো যাক, আমাদের অনেক লেট হয়ে গেছে এখন। তো গাইস এখন আমি আছি হচ্ছে তোমার মন্ডুরি থেকে আমি মাঝিপাড়ার দিকে, মানে মাঝিপাড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি গাজীপুর যে হাট, সে গাজীপুর হাট নামে পরিচিত। তো আমি মাঝিপাড়া হাটেই বা গাজীপুর হাট যেটাই বলো, তো ওখানে গিয়েছিলাম। তো ওখানে আমি দুজনের নাম্বার নিয়ে এসেছি। তো তার সাথে কথা বলবো বিসিকেবি থেকে এখান থেকে সিএসপি তারা নেবে কিনা, নিলে তো ভালো। তো সেই হিসেবে কথা বলবো। আর বিসিকেবি যে ম্যানেজার সেও নাম্বারটা আমাকে দিয়েছিল, একজনের নাম্বার। তো তাকে কল করলাম, সেও বলছে আমি দেখছি ওই সাইডটা যে যদি পারি একটা দুটো ক্যান্ডিডেট খুঁজে দেবো। তো আপাতত এইটুখানি কাজ এগোলো। এখন যাবো হচ্ছে তোমার চারাপোলের দিকে। চারাপোলে একটা লোকেশন রয়েছে বিসিকেবি ব্রাঞ্চ থেকে। তো সেই চারাপোলের দিকে যাব। তো চলো চারাপোলের দিকে যাওয়া যাক। তো গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে এনডিআরএফ এর মধ্যে। তো এই এলাকাটা হচ্ছে পুরো হচ্ছে এনডিআরএফ এর মধ্যে রয়েছে। তো আমি হচ্ছে চারাপোলের দিকে গেছিলাম, মানে চারাপোল থেকে একটু আগে। তো ওখানে একজনের কাছ থেকে আমি একটা নাম্বার নিয়ে এসেছি। তো ওই নাম্বারটা আমি পরে কল করব। তো দেখি উনি নেয় কি না। তো তারপরে ওখান থেকে এসে আমি মন্ডুরি থেকে বাঁদিকে ঢুকে আমি এনডিআরএফের মধ্যে থেকে আমি এখন যাব হচ্ছে গয়েশপুর দিকে। তো এই রাস্তা ধরে সোজা হচ্ছে গয়েশপুর দিকে যাওয়া যায়। আর এটা হচ্ছে সামনেটা হচ্ছে তোমার একটা ভেড়ি টাইপের, এই সাইডে ভেড়িটা হচ্ছে শুকিয়ে গেছে, এখনও জল দেয়নি, হয়তো লাঙলটা নিচে এটা তার পাশেরটা, এদিকে যখন জল নেই। আর এইটা এখন সামান্য জল রয়েছে, আর ওই পাশেরটা জল আছে কি না সেটা দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা যখন জল ভর্তি থাকে তখন আরও ভালো লাগে দেখতে। তো এখন হচ্ছে তেমন জল নেই। আর গাছে দেখো কত মুকুল হয়েছে, মানে গন্ধটা এমন বেরোচ্ছে না, হেভি লাগছে গন্ধটা। গন্ধটা খুব সুন্দর। আর পুরো গাছে মানে পাতার থেকে এখন মুকুল বেশি হয়ে গেছে। তো আম আশা করি এবছর অনেক হবে, তো অনেক আমও খেতে পারবো। তো এখন এখান থেকে বেরোবো। আর এই সাইডটা দেখো, মানে পুকুরের চারিপাশে মানে তোমার ফুল গাছ দেখতে পাবে, যেটা দেখে মনে হবে যে তুমি কেরালা চলে এসছো, ঠিক আছে। ওইখান থেকে হাঁটলে তুমি ওই সামনে যে আছে ওখান থেকে হাঁটলে এমন ফিল হবে মনে হচ্ছে তুমি কেরালা চলে এসছো, এরকম জায়গা এটা। তো জায়গাটা তো খুবই সুন্দর। তো এখন আমি এখান থেকে বেরোবো। তো বেরোনো যায় এখান থেকে, তারপরে সামনে গিয়ে কথা হচ্ছে, আরও কথা হবে, ঠিক আছে। চলো এখন গয়েশপুরে যাবো একটু অপূর্ব দোকানে। তো সাইডের যে ইসেগুলো রয়েছে, মানে তোমার যে স্টিকারগুলো রয়েছে ওগুলো এখন লাগাবো গিয়ে, কারণ সকালে লাগানো হয়নি, সকালে পুজো ছিল। তো এখন সেগুলো গিয়ে লাগাবো। তো চলো একটু অপূর্ব দোকানে যাওয়া যাক। ও ফোন করেছিল, ওর ফোনটা তুলতে পারিনি। তো চলো যাওয়া যাক। তোকে সেইভাবে বলার মতো কিছু রাখেনি। কে এমন হয়ে গেছে? কে? বলে ভাই, ভাবিস না কম বলে। রবি স্যার সেদিন বলতে কি কথা শুনে না পাগলা হয়ে যাবি। সেদিন বলে ডাক্তার ডাক্তার সেদিন বলে তোরা বিশাল বেরিয়েছিস। স্যার, ডাইরেক্ট বলছি বলছে তোরা বিশাল বেরিয়েছিস। আরে ও ঠিক আছে, ও এমনি হাওয়া কালকে ওটা লাগানো হয়েছে, আজকে এটা লাগাচ্ছে। এটার দায়িত্ব পুরো বিবাস রয়েছে, ওটার দায়িত্ব পুরো আমি ছিলাম। দেখি কোনটা ভালো হয়েছে, এটা দেখতে লাগবে, ঠিক আছে। বাড়ি ভাগিয়ে দিয়েছে। তো গাইস অপূর্ব দোকানে হচ্ছে পুরো স্টিকার লাগানো হয়ে গেছে, মানে যে সাইড তোমার দেখালাম ওই সাইডে পুরো লাগানো হয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে তোমার দুটো রিল নামিয়েছে। তো তার পাশে আরও কিছু ফটো লাগাবে, তাই জন্য ওখানে লাগায়নি। তো ওর দোকান থেকে তারপর আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বসলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো আজকের মতো ব্লগটা একটুখানি বাই।